2025 সালের 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের 9 বছরের নাবালিকা তামান্না খাতুনের। তামান্নার মৃত্যুর খবরে চোখ ভিজেছিল গোটা রাজ্যের। তারপর থানা, পুলিশ, হাইকোর্ট সুবিচারের আশায় কেটে গিয়েছে 1 বছরেরও বেশি সময়। রাজ্যের সরকারের পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নিতেই পুরনো ও থমকে একাধিক মামলার ফাইল নতুন করে খোলা হচ্ছে। আরজিকর কাণ্ডেও তৎপরতার সঙ্গে শুরু হয়েছে তদন্ত। এমতো অবস্থায় এবার নতুন করে আসার আলো দেখছে কালীগঞ্জের নিহত নাবালিকা তামান্নার পরিবারও। সোমবার নতুন করে নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। এবার মঙ্গলবার নদিয়ায় প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামান্নার মৃত্যু সুবিচারের আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিশ্চয়ই আমার তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন। তা আইনের শাসনে তামান্নাও আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, আরজিকর কাণ্ডের অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথও তামান্নার মৃত্যু সুবিচারের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ওই তামান্নার মা আমাকে অনেকবার ফোন করেছেন, আমি ওনাকে অ্যাসিওর করেছি যে আমিই বলবো দাদাকে। মানে আপনি সাহায্য করবেন? হ্যাঁ। এখন দেখার আরজিকর কাণ্ডের মতোই তামান্নার মৃত্যু তদন্ত নিয়েও সরকারি তৎপরতা দেখা যায় কিনা, আদৌ সুবিচার পায় কিনা তামান্না খাতুনের পরিবার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।